আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করার জন্য। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব একটি প্লাজো কাটিং, পট্টি ছাড়া কিভাবে প্লাজো কাটিং করতে পারবেন সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। বিশেষ করে প্লাজোর মধ্যে পট্টি না দিলে কিন্তু পরা যায় না, তো কিভাবে পট্টি ছাড়া প্লাজো কাটিং করবেন সেইটা আমি আজকে দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি, দুইটি ভাঁজ করে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি খুব সমান করে। প্রথমে আমি কাপড়টাকে দুইটি ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি, খুব ভালো করে বিছিয়ে নিচ্ছি যাতে করে কোনো আঁকাবাঁকা না থাকে। তো কাপড়টা বিছানো হয়ে গেলে সাইডের যে আঁকাবাঁকা একটু রয়েছে তা আমি সমান করে নিব। তো প্রথমে আমি ভালো করে বিছিয়ে নিলাম। বিছানো হয়ে গেলে এরপরে আমি লম্বার মাপটা দিয়ে নিব। আমার এখানে লম্বা লাগবে 38 ইঞ্চি পরিমাণ। তো রাবারের ঘর বাদ দিয়ে এবং নিচের বর্ডার বাদ দিয়ে আমি 38 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। তো রাবারের ঘরের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ রেখে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি রাবারের ঘরের জন্য এক্সট্রা করে রেখে দিলাম। এর নিচ থেকে আমি 38 ইঞ্চি পরিমাণ কাপড় মাপ করে নিব। তারপর এখানে দেখুন এদিকে বন্ধ সাইড এবং এদিকে খোলা সাইড। তো খোলা সাইড দিক দিয়ে আমি হাইয়ের মাপ নিয়ে নেব। অবশ্য যারা নতুন তারা কিন্তু এই ভুলটা করে থাকে, বন্ধ সাইড আর খোলা সাইডের দিকে খেয়াল করে না, কাপড় কেটে ফেলে, তখন কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যায়। এখন আমি হাইয়ের মাপটা নিয়ে নিব 14 ইঞ্চি পরিমাণ। তো আমি যেভাবে পট্টি ছাড়া কাটিং করছি এভাবে হাইটা কম নিতে হয়, কারণ হাইটা রাউন্ড হওয়ার কারণে পরে সেলাই করার পর হাইটা অনেক বেশি লম্বা হয়ে যায়। এই প্লাজোটা আমি কাটিং করছি 38 ইঞ্চি বডির মাপের। এই প্লাজোটা আমি কাটিং করছি 38 ইঞ্চি বডি মাপের সাইজের। তো 38 থেকে আরও যদি হেলদি মানুষ হয় তাহলে কিন্তু হাইয়ের পরিমাণ আরও বেশি নিতে হবে, আর সাইজ অনুযায়ী কম বেশি নিতে হবে। তো এখন আমি এখানে হাইয়ের মাপটা 14 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এদিক দিয়ে পাশের দিক দিয়ে আমি 4 ইঞ্চি পরিমাণ রেখে 4 ইঞ্চি পর থেকে আমি একটি রাউন্ড করে লম্বা করে দাগ কেটে নেব। তো আমি 4 ইঞ্চিতে দেইনি, 3 ইঞ্চিতে দিয়েছি। তো 3 ইঞ্চিতে দেওয়ার পর আমি একটি দাগ কেটে নিব। একটি স্কেলের সাহায্যে যেভাবে দাগ কেটে নিতে পারেন, নয়তো হাতেও দাগটা কেটে নিতে পারেন একটু রাউন্ড করে। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে দাগটা কেটে নিচ্ছি। ঠিক এরকমভাবে একটু রাউন্ড করে দাগটা কেটে নেবেন। এই রাউন্ডটার মাধ্যমেই কোনো কলি বা পট্টি যে যাই বলেন লাগবে না প্লাজোর মধ্যে। এই রাউন্ডটার কারণে পট্টির মতো শেপ হয়ে যাবে। এরপর আমি পায়ের চওড়াটা নিয়ে নিচ্ছি। পায়ের চওড়াটা আমি নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ। তো এক পাশে 8 ইঞ্চি পরিমাণ হবে, দুই পাশ মিলে 16 ইঞ্চি পরিমাণ হবে। তারপর আমি নিচ থেকে উপর পর্যন্ত দাগটা কেটে নিব, দাগ টেনে নিব। উপরে যে দাগটা দেওয়া হয়েছে এবং হাইয়ের যে মাপটা নিয়েছি এখান থেকে এখান পর্যন্ত স্কেলের সাহায্যে বা বেল্টের সাহায্যেও দাগটা নিয়ে নেওয়া যাবে। যারা নতুন অবশ্য তারা একটি স্কেলের সাহায্যে নিলেই শেপটা সুন্দর হবে। তো আমি সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি, 9 ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি। এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এভাবে প্লাজো কাটিং করলে কোনো পট্টি লাগবে না, পট্টি ছাড়াই ইজিভাবেই প্লাজোটা ব্যবহার করা যাবে। তা আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। যদি আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, নতুন নতুন কাটিং ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার কাটিং করার পরে
প্লাজোর কাটিংটা কেমন কোনা একটা শেপ হয়েছে, ঠিক এরকম কোনা শেপ করে কাটতে হবে, তাহলেই কাটিংটা পুরোপুরি হবে। কোনার শেপটা যদি না হয় তাহলে কিন্তু পট্টির কোনো কাজই হবে না। এভাবে কাটিং করে একবার প্লাজো ট্রাই করতে পারেন, অনেক ইজিভাবেই ব্যবহার করা যায়। এরপর উপরের দিকে একটি জোড়া সাইড ছিল, ওইটা আমি কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা শেষ প্লাজোটা। প্লাজো সেলাই করা কিন্তু খুবই সহজ, তাই আর সেলাইটা দেখালাম না। তো একটু আঁকাবাঁকা ছিল, আমি সমান করে নিচ্ছি। তো এটা কিন্তু সেলাই করতে মাত্র 10 মিনিট সময় লাগবে, বেশি না, শুধু 10 মিনিট সময়ই যথেষ্ট।